প্রতিটি সংকটকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সংকটগুলো মোকাবেলা করছি এবং আমরা আমাদের আবহমান ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ফসলি সনের শুরুতে অর্থাৎ পয়লা বৈশাখ বাংলাদেশের অর্থনীতি যখন ধ্বংসপ্রাপ্ত, এর সাথে যে চলমান যুদ্ধ পরিস্থিতি, তার প্রেক্ষাপটে বাংলাদেশের জনবান্ধব এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ বিধায় আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে কৃষকদের এর বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা অব্যাহত রয়েছে। প্রথমত, মন্ত্রী পরিষদের প্রথম সভায় 10,000 টাকা কৃষি ঋণ সকল ধরনের কৃষক তথা কৃষক, খামারি এবং মৎস্যজীবী সবাইকেই এই সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 10,000 টাকা করে মওকুফ করা হয়েছে সুদ সহ। তার মানে হচ্ছে যে 60 লাখ কৃষকের কাছে এই সুবিধা গেছে। দ্বিতীয়ত, আমরা চাই যে কৃষি উৎপাদন কোনোভাবেই ব্যাহত না হোক, সেই জন্যে সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে লক্ষ্য করেছেন জ্বালানি তেলের মূল্য পরিবর্তন করা হয়েছে বাজারের সাথে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার চলমান কৃষক বান্ধব কর্মসূচির অংশ হিসাবে কোনো ধরনের দামের পরিবর্তন করেননি, যাতে করে এই মৌসুমে যে চলমান কৃষিকর্ম অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের কৃষক কোনোভাবেই কোনো ধরনের যে সহায়তা দরকার, তাদেরকে মানুষ হিসাবে যে সম্মান দেওয়া দরকার এবং আমাদের ঐতিহ্যকে লালন করা দরকার, তার কোনো ধরনের উদ্যোগ গত 100 বছরে গৃহীত হয়নি। সেই ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছি। এর সাথে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের যে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেগুলোর ক্ষেত্রেও বাংলাদেশের বড় ধরনের নিম্নগামিতা পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, মূল্যস্ফীতির কষাঘাতে জনজীবন জনদুর্ভোগ আমাদের বিরাট আকারে হয়েছে। সেইখান থেকে আমাদের জীবনকে যাতে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, জীবনের মধ্যে স্বস্তি আসে, সেই লক্ষ্য রেখে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। তারপরে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে একই ধারাবাহিকতায়, কিন্তু এখানে লক্ষ্য হচ্ছে যে তাদের সর্বজনীন অর্থাৎ সবাইকে দেওয়া হবে। অর্থাৎ কৃষকের ক্ষেত্রে আপনারা জানেন যে 5টি ভাগে আমরা কৃষকদের ভাগ করে থাকি, তার মধ্যে পর্যায়ক্রমে আমরা এটা দেব এবং সেই ক্ষেত্রে কিন্তু কার্ডটা কিন্তু সবাইকে দেওয়া হবে, অর্থাৎ 22,000-এর যে অধিক মানুষকে প্রি পাইলটিং। এবং আপনারা এও জানেন যে কৃষিতে কোনো কর্মসূচি যদি বাড়ানো লাগে তাহলে অনেকগুলো ভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাওয়া দরকার, আমাদের শেখা দরকার এবং শেখার থেকে আরো উন্নত করা দরকার। সেই জন্য এটাকে প্রি পাইলটিং, পাইলটিং এবং ফুল স্কেলে যাওয়া হবে, অর্থাৎ 2,27,00,000। যদিও আমরা জানি না এই তথ্য ঠিক কিনা, কারণ হচ্ছে যে উন্নয়নের বয়ান দেখানোর জন্য বিভিন্ন পরিসংখ্যানের ফন্দি ফিকির করা হয়েছে, কিন্তু আমরা সকল কৃষককে এই সুবিধা দিতে চাই। বর্তমান পর্যায়ে 8,34,00,000 টাকা মতো খরচ হবে, এইটা দেওয়া হবে এবং আস্তে আস্তে এগুলো বাড়ানো হবে। তার মানে হচ্ছে যে আমরা পয়লা বৈশাখের দিনে একটা নতুন অগ্রযাত্রা তৈরি করতে চাই, নতুন ধরনের বাংলাদেশ গড়তে চাই এবং যার 180 দিনের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির আলোকে আমরা সামনের দিকে যেতে চাই। যদিও একের পর এক সংকটের মুখীন আমরা বাংলাদেশ হচ্ছি, কিন্তু প্রতিটি সংকটকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সংকটগুলো মোকাবেলা করছি এবং সামনের দিকে যাচ্ছি।